চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ রোববার। এ পরীক্ষায় সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৯৬৮টি। তবে অন্তত ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কোনো শিক্ষার্থী এবার পাশ করেনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ২০২৪ সালের এসএসসির ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এবার ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭%। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশের হার ৮৩.৭৭%। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৯৬৮টি। ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাশ করেনি। ১২ মে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল এ তথ্য জানান। তিনি বলেন, এবার পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯,৮৬১টি। গতবার ২০২৩ সালে পাশের হার ছিল ৮০.৩৯%। গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে ২.৬৫%। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডের পাশের হার ৮৩.৯২%, বরিশালে ৮৯.১৩%, চট্টগ্রামে ৮২.৮০%, কুমিল্লায় ৭৯.২৩%, দিনাজপুরে ৮৮.৪০%, রাজশাহীতে ৮৯.২৬%, সিলেটে ৭৩.০৪%, ময়মনসিংহ ৮৪.৯৭% আর যশোরে সর্বোচ্চ ৯২.৩২%। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৯.৬৬% এবং কারিগরিতে পাশের হার ৮১.৩৮%। গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০,২৪,১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬,০৬,৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট ২,৪২,৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় অংশ নেন ১,২৬,৩৭৩ জন। সাইমন প্রভা, এটিএন নিউজ।